এদিকে কাঞ্চন শ্রীময়ীর হলো বাচ্চা, আর পশ্চিমবাংলার জনগণের যাবে 6 লাখ গচ্ছা। কাঞ্চন বিধায়ক কাম সেলিব্রিটি, তার খরচ একটু না হয় বেশি, তাই বলে এতটা? বিল জমা পড়তেই বিতর্ক দানা বেঁধেছে। শুধু চিকিৎসকের খরচই নাকি 4 লক্ষ টাকা দেখানো হয়েছে, বাকি খরচ আরও 2 লক্ষ টাকা। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেই কন্যা সন্তান জন্মানোর পেছনে যে খরচ হয়েছে সেই বিল আমাদের বিধায়ক বাবু বিধানসভায় পেশ করেছেন। দেখো কাণ্ড। আর এই 6 লক্ষ টাকার বিল বিধানসভার স্পিকার যদি এখন অ্যাপ্রুভ করে দেয়, তবে সেই টাকাটা দিতে হবে আমার আপনার পকেট থেকে। এ কি মগের মুলুক নাকি? একবার ভেবে দেখুন, সাধারণ গরিব মানুষের জন্য কাজ করতে আসা এইসব মা মাটি মানুষের নেতারা, তাদের বাচ্চা জন্ম হবে এবং সেই জন্মের খরচের বিল সাধারণ জনগণ, মানে আমার আপনার মতো কষ্ট করে উপার্জন করা সাধারণ জনগণকে দিতে হবে। বিধায়ক কাঞ্চন মল্লিক সদ্য বিধানসভায় তার বাচ্চার মেডিকেল বিল জমা করেছেন। ডাক্তাররা পাবলিকের গলা কাটছে, একটা ডেলিভারির বিল 6 লক্ষ টাকা। বিশ্বাস হচ্ছে? একটা সন্তান জন্মের খরচ নাকি 6 লক্ষ টাকা। আমি বিশ্বাস করি না। আচ্ছা, এনার কাছে কি মাননীয়ার সেই বিশ্বসেরা প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড ছিল না? কি বলে? এটা মহা মুশকিল ভাই। নাকি কাঞ্চন মল্লিকের এই বাচ্চা সেই 1,500 কিলোর বাচ্চা, যার কথা আমাদের মাননীয়া বলেছিলেন? কখনো কখনো মনে রাখবেন, একটা বাচ্চার 1,500 কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত। কখনো কখনো মনে রাখবেন, একটা বাচ্চার 1,500 কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত। আর আমি নিশ্চয়ই, যদি বিল হয়, আমার যদি বিল আমি জমা দিই, তার তো আমার বিল রয়েছে, যদি থাকে তো বিল রয়েছে। এমএলএ আমরা একটা মেডিকেল পাই, এবং সব এমএলএরাই পায়, সেই এমএলএদের অনুযায়ী আমি বিল জমা দেব। হ্যাঁ, সব এমএলএরাই মেডিকেল অ্যালাউন্স পান। গুড নিউজ। অনেকে তো আবার সেটা নিয়ে গিয়ে আমেরিকায় চোখের চিকিৎসাও করিয়ে আনে। হ্যাঁ, তো তারপর আমরা একটা মেডিকেল পাই, এবং সব এমএলএরাই পায়, সেই এমএলএদের অনুযায়ী আমি বিল জমা দেব। সেই বিলটা কত, সেটা আমার অত্যন্ত একান্ত ব্যক্তিগত। হ্যাঁ, ব্যক্তিগতই তো। সে আপনি 14 বার বিয়ে করুন, 14 বার হানিমুন করুন, বাচ্চা জন্মদিন, সে তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি ওসব নিয়ে কিছু বলবো না। কিন্তু আপনি এবং আপনার স্ত্রী এত বড় একজন সেলিব্রিটি, আপনি তারপরে একজন জনপ্রতিনিধি এমএলএ, একদম জ্ঞান করতে না। তা বাচ্চা জন্মের খরচ 6 লাখ, 10 লাখ, 12 লাখ যাই হোক না কেন, দিন না নিজের পকেট থেকে। জনগণের ঘাড় ভেঙে কেন খাচ্ছেন? আবার বলছেন ব্যক্তিগত। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? চারিদিকে যখন কাঞ্চন মল্লিকের এই 6 লাখের বিল নিয়ে এত সমালোচনা হচ্ছে, তখন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তার সাপোর্টে এসে কি বলছেন একবার দেখুন। কাঞ্চন মল্লিক তার সন্তান হওয়ার বিষয়ে বিধানসভায় মেডিকেল বিল জমা দিয়েছেন বলে ট্রোলিং চলছে, এটা আপত্তিকর। বিধায়করা বিধানসভা থেকে মেডিকেল বিল পান, এটা নিয়ম বহির্ভূত নয়। সেই 6 লক্ষ টাকার বিল কাঞ্চন বিধানসভায় পেশ করেছে। সে না হয় বুঝলাম কুণাল বাবু, কিন্তু উনি প্রাইভেট হসপিটালে কেন গেলেন? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। এখন তো আর কোনো সরকারি ডাক্তারদের ধর্মঘট নেই, বেতন বোনাস কাটারও কোনো ব্যাপার নেই। আর আপনার দলের এমএলএ বাবু যেহেতু ঠিকই করেছেন যে সেই টাকাটা তিনি জনগণের ঘাড় ভেঙেই মেটাবেন, তবে তিনি আপনাদের সেই বিশ্বমানের সরকারি হাসপাতালে গেলেন না কেন? কিরকম ট্যারা কথা বলছে দেখেছেন? দেখুন জনগণ, এই বিলটা বিধানসভায় অ্যাপ্রুভ হবে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু এই বিষয় নিয়ে বাংলার বিরোধী রাজনৈতিক দলের কেউ কেন কিছু বলছে না? আচ্ছা, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাওয়ার ভয়ে নাকি? কেসটা তুমি ধরেই ফেলেছো। আর সবশেষে আমি ধন্যবাদ জানাবো হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সেই সমস্ত পাবলিককে যারা কাঞ্চন মল্লিকের মতো একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছেন। এবার হাত পা চালিয়ে দেব। সত্যি আপনারা না থাকলে আজ পুরো পশ্চিমবঙ্গ এই দিনটা কিন্তু দেখতে পেত না। আর ভাই, বাঙালি কিন্তু আসলেই খুঁতখুঁতে, তা সেটা চাপাতা বাছাই করার ক্ষেত্রেই হোক আর নেতা। দেখছেন তো, লেজেন্ডারি খুঁতখুঁতানি। আমরা পশ্চিমবাংলার থেকে এমন এমন কিছু আইটেমকে জনপ্রতিনিধি বানিয়েছি
কেউ সংসদকে প্লেগ্রাউন্ড বানিয়ে কুতকুত খেলে। खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है, चू कित कित में चू धरा 400 में कित 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 कित। তো কেউ আবার গিটারকে নিয়ে চুলকোচুলকি করে বলে কিনা আমি খুব খেটেছি। এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে, নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি। खाली माल कमाऊं। আবার কেউ ওপেন স্টেজে দাঁড়িয়ে নিজেকে স্বঘোষিত চোর বলে দাবি করে। তৃণমূলকে চোর, তাহলে তৃণমূলকে ভোট দেবেন? বলছে চোরকেই তো ভোট দেবো, চোরকেই তো ভোট দেবো, কারণ চোর আমার বাড়ির সামনে রাস্তাটা বানিয়েছে। আমি স্বাস্থ্যসাথী পাই এই চোর পার্টির জন্য।